নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার যতগুলো ভিডিও করেছি আমি বৈশাখ মাস থেকে কন্টিনিউ পৌষ মাস পর্যন্ত আমি বলে গেছি। আজ আমি আরম্ভ করছি যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের ভাগ্য, তাদের কুশলতা, গুণাগুণ ইত্যাদি নিয়ে। তাহলে যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতক উচ্চভিলাষী, স্বাধীন চেতা, ধীর বুদ্ধি সম্পূর্ণা, গাম্ভীর্যযুক্ত, স্বাধীন কাজ ভিন্ন, পরাধীন কাজ তার পক্ষে করা সম্ভব হবে না যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। সে চাইবে তার নিজ রুচিমতো কাজ লোকজন খাটিয়ে পরিচালনা করতে, সব বিষয় নেতৃত্ব করা, এটাই তার অভিপ্রায়। পরিশ্রম বিমুখ নয়, প্রবল অধ্যাবসায়, কঠোর পরিশ্রমে নিজ পরিকল্পনাকে মণ্ডিত করে আদর্শ স্থানীয় করার ইচ্ছা তার সব বিষয় সব কাজে থাকবে যদি সে মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে সূক্ষ্ম চিন্তাধারা, অদম্য উৎসাহে আপনি যে কোনো কাজ সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কোনো কাজই সে অসাধ্য বলে স্বীকার করবেন না, সব বিষয় যোগ্যতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করবেন যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। মাঘ মাসে জন্মগ্রহণ করে যেই ব্যক্তি করেন সেই ক্ষেত্রে তার কর্ম শেষ না হওয়া পর্যন্ত যত রকম বাধা বিঘ্নই আসুক না কেন তাকে শেষ না করে সে শান্তি পায় না। সেজন্য যত রকম দুঃখ কষ্ট উপস্থিত হোক না কেন নীরবে সহ্য করে কাজ নিপুণভাবে করতে পারেন। লোককে উপদেশ দেবার ক্ষমতা যথেষ্ট থাকবে। বুদ্ধিমান হলেও নিজ শক্তি সম্বন্ধে একটা দুশ্চিন্তা, মাঝে মাঝে নৈরাশ্যভাব নয়ন করবে। তার ফলে নিজ শক্তি এবং কর্মপদ্ধতির উপর বিশ্বাস হারিয়ে বসা অসম্ভব নয় যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক ধর্ম বিশ্বাসী, সৎকর্মে ঝোঁক সব সময়ই থাকবে, তার ব্যক্তিগত কারও বেশি থাকবে। দেশের উপর উপকার তার দ্বারা হবে। সাধারণের চেয়ে জাতকের মন একটু অন্যরকম, তার কর্মপদ্ধতি স্নেহপ্রীতি, সামাজিকতা, স্বতন্ত্র, কারোর সঙ্গে তার মতে সামঞ্জস্য হয়ে উঠবে না। এজন্য সাধারণের সঙ্গে মেলামেশা কমই করবে যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক কৃপণ নয়, অথচ মিতব্যয়ী বা সঞ্চয়ী এবং খুব সতর্ক। জাতককে মনোভাব সাধারণে বুঝতে পারবে না, পরের দুঃখকে তার হৃদয় দুঃখিত হবে, গোপনে সাহায্য করবে, কিন্তু ব্যক্তিগত দানে চেয়ে দেশের হিত সাধনে আগ্রহ বেশি থাকবে যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আমি আজ মাঘ মাসের প্রথম পাঠ সম্বন্ধে আপনাদের জানালাম। আগামী দিনে আপনাদের জানাবো যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য, তাদের কর্মকুশলতা, তাদের বিবাহ বন্ধুত্ব, দৈহিক অবস্থা এবং শুভ বর্ণ এবং রত্ন। নমস্কার।